প্রথমেই তোমাদেরকে আজ একটা কথা জানাতে চাই বা আজকে আমরা একটা প্রশ্ন আমাদের মধ্যে আসছে। আমরা কি আর ইলেকট্রিক স্কুটি কিনতে পারবো না? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। কারণ দীর্ঘদিন ধরে একটা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি একটা ভিডিও যেখানে কিনা মুর্শিদাবাদের এই ঘটনা। হ্যাঁ, এই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কিন্তু আমরা প্রচুর বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং যারা এখন ই ইভি মানে ই ইভি ইভি সেক্টরে যেকোনো গাড়ি নিতে কিন্তু আমরা ভয় পাচ্ছি। তো হ্যাঁ, এই ভয় পাওয়াটাই কিন্তু আমাদের একটা মূল একটা ভীষণ বড় একটা বাজারে কিন্তু একটা নেগেটিভ ছড়িয়ে গেছে। তো এই নেগেটিভটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। তো একটা কথা তোমাদেরকে বলতে চাই, একটাই কথা, যেটা হচ্ছে আজকের এই ভিডিওতে তোমরা শুরু থেকে শেষ অবধি থাকো। এবং আমাদের মতো যারা ইভি সেক্টরে কাজ করছো সমস্ত ইউটিউবার ভাইকে আমি বলতে চাই যে সবাই একটা করে একটা তোমরা ভিডিও বানাও। কারণ যে ভুল ভ্রান্তিটা চলছে মার্কেটে, যে ভুলটা চলছে সেই ভুলটা তোমরা সঠিকভাবে একটু দেখাতে চাও বা দেখাও। কারণ কি, আমরা যারা ইভি সেক্টরে কাজ করছি আমাদের কোথাও না কোথাও কিন্তু একটা ব্যাড রিপোর্ট বা ব্যাড একটা হ্যাবিট বা কিছু বলতে পারো যে আমাদের কিন্তু চলে আসছে নেগেটিভ একটা জায়গা। এই নেগেটিভ জায়গা থেকে যদি আমাদেরকে দূরে আসতে হয় তো অবশ্যই তোমাদের কিন্তু এই রুখে তোমাদেরকে দাঁড়াতে হবে এবং তোমাদেরকে প্রোটেস্ট করতে হবে। তো হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ইভি সেক্টরের বা ইলেকট্রিক স্কুটি কি আমরা আর কিনতে পারবো না? এখানে একটা বিশাল বড় একটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে রয়ে গেছে। তো হ্যাঁ, আমি কোনো কোম্পানির কথা বলতে চাইবো না বা কোনো কোম্পানির কথা বলবো না। আমরা খালি আজকে জানবো ইলেকট্রিক স্কুটি কি আমরা কিনতে পারবো না? হ্যাঁ, ইলেকট্রিক স্কুটি কিনার আগে আমাদেরকে কি, কি দেখবা দরকার এবং কি, কি নেয়া দরকার সেটা আমাদেরকে আগে ভাববার বিষয় থাকে। এবং যেই ঘটনাটা ঘটেছে যেটা হচ্ছে মুর্শিদাবাদে, এই মুর্শিদাবাদের ঘটনাতে আমরা কিন্তু প্রচুর বিভ্রান্ত হয়ে যাচ্ছি। কিন্তু না বন্ধুরা, বিভ্রান্ত হওয়ার কিন্তু কোনো জায়গা থাকছে না। কারণ কি, আজকের দিনে আধুনিক কিন্তু সমস্ত পার্টস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আধুনিক হয়ে গেছে। যেমন তোমাকে মোটর কথা বলবো, মোটর কিন্তু আমরা পিএমএস এর মোটর পাচ্ছি, প্লাস আমরা স্মার্ট মোটর পাচ্ছি, স্মার্ট কন্ট্রোলার পাচ্ছি, প্লাস এনসিবি কিন্তু আমরা পেয়ে যাই। যেখানে আমরা চার্জিং এর যে সিস্টেমটা থাকে সেই চার্জিং এর সিস্টেমে কিন্তু আমরা একটা বড় এনসিবি পাই। যে এনসিবির কাজটাকে তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, আমার নিচে তোমরা দেখতে পাচ্ছ যেটা এখানে দেখা যাচ্ছে একটা ফ্রেম, যে ফ্রেমে যে টেক্সচারটা যেটা ফেটে গেছে বলছে, যেটা মানে বিভ্রান্ত যেটা মানুষকে করছে সেটা তোমাদেরকে একটু প্রথমে বুঝিয়ে রাখি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রেমটা পড়ে আছে, এই ফ্রেমটাতে কিন্তু পুরো অক্ষয় আছে এবং পুরো সঠিকটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যদি ব্যাটারি বাস্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু সেখানে কোনো গাড়ির কোনো চিহ্নই থাকবে না। প্রথমে থাকবে না টায়ার। তো টায়ারটা কিন্তু আমরা পুরো অক্ষয় দেখতে পাচ্ছি। পুরো অক্ষয় কিন্তু আমরা টায়ারটা দেখতে পাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো অক্ষয় কিন্তু আমরা টায়ারটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? না ব্যাটারি বাস্ট হয়েছে। যদি ব্যাটারি বাস্ট হয়ে যায় তাহলে সেই কভারটা কি করে থাকতে পারে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই তোমার মনে একটা প্রশ্ন তুমি রাখো বা তুমি জিজ্ঞাসা করো, যদি কোনো ব্যাটারি বাস্ট হয়ে যায়, যে কভারটা থাকছে যার মধ্যে ব্যাটারিটা আছে, হ্যাঁ, যার মধ্যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারির কভারটা তো অবশ্যই বাস্ট হবে। কিন্তু সেটা কিন্তু হয়নি। এখানেই কিন্তু আমাদের মেন প্রশ্নটা এখানে আমাদের কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। যদি ব্যাটারি বাস্টই হয় তাহলে ব্যাটারির কভার কিন্তু অক্ষয় থাকবে না বা সুরক্ষিত কিন্তু থাকবে না। সেটা কিন্তু বাস্ট হয়ে আমরা কিন্তু ছিন্ন ভিন্ন দেখতে পাবো। সেখানেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। তারপরেও একটা বড় প্রশ্ন আমাদের মধ্যে আসে, যেটা হচ্ছে টায়ার। টায়ারটাও কিন্তু আমরা অক্ষয় দেখতে পাচ্ছি। যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, টায়ারটা কিন্তু পুরো অক্ষয় আমরা দেখতে পাচ্ছি। কোথাও টায়ার জ্বলে যায়নি বা কোথাও যে হাওয়া লিকেজ হয়ে গেছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে যিনি এই ভিডিওটা বানিয়েছে তেনাকে একটাই প্রশ্ন করব আমি, যে যখন তুমি ভিডিও বানিয়েছো বন্ধু, তখন তোমার অবশ্যই এই জিনিসগুলো দেখে তোমাকে কিন্তু ভিডিওটা করার দরকার ছিল। কিন্তু মানুষকে তুমি বিভ্রান্ত ফেলছো, যে বিভ্রান্তর মধ্যে মানুষ এসে একটা পেয়ে যাচ্ছে, একটা মানুষের মধ্যে ভয় চলে আসছে। আমি বলে রাখি একটু কথা, যদি আমি এখন ইভি সেক্টরে কোনো গাড়ি কিনি বা ইলেকট্রিক স্কুটি কিনি, প্রথমে আমি চলে আসবো মাইলেজে। হ্যাঁ বন্ধুরা, আমি যদি ৮০ কিলোমিটারও মাইলেজ ধরি এক চার্জে, তাহলে এক চার্জে আমাদের খরচা হয় কত? কত টাকা খরচা হয়? মাত্র ৬ থেকে ৭ টাকা খরচা হয়। আমরা নরমালি ৮০ কিলোমিটার কিন্তু আমরা সেই গাড়িতে
সফর করতে পারছি এবং যেতে পারছি গন্তব্যস্থলে। কিন্তু যদি আমরা পেট্রোল বা ডিজেলের কোনো গাড়ি নিই বা সাধারণত আমাদের বাইক কিন্তু ডিজেলের হয় না। তো পেট্রোলে কিন্তু আমরা গাড়ি পাই। তো ৮০ কিলোমিটার সার্ভিস যদি আমি নিতে চাই, তো সেক্ষেত্রে আমার কত টাকা তেল লাগতে পারে? প্রায় ৳২০০ র কাছাকাছি কিন্তু তেল লেগে যায়। সেখানে আমি মাত্র ৳৬ য় কিন্তু আমরা ৮০ কিলোমিটার সার্ভিস পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু আমরা ১ম এ একটা সাবসিডি পেয়ে যাচ্ছি এবং তোমাদেরকে বলে রাখি ২০২৮ সালের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, ২০২৮ সালের মধ্যে আমাদের যত ইভি সেক্টর আছে, সেই ইভি সেক্টরে কিন্তু সরকার যেটা হচ্ছে সাপোর্ট করছে এবং সাবসিডি দিচ্ছে যে ২০২৮ সালের মধ্যে যত ইভি সেক্টর আছে সেখানে ছাড় দেবে এবং মানুষের পকেটে পয়সা বাঁচাবে। শুধু তাই না, আজকের দিনে শুরু করে বাস থেকে শুরু করে এবং আমরা ৪ চাকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ব্যাটারিতে চলছে। তো যদি ব্যাটারিতে চলে তাহলে তারাও তো বাস্ট হতে পারত। কিন্তু না বন্ধুরা, এখানে অন্য কিছু দেখানো হয়েছে যেটা তোমাদেরকে আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, তোমাদেরকে একটাই কথা বলবো, যারা আমরা ইভি সেক্টরে কাজ করছি তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই এই ভিডিওকে প্রোটেস্ট করো। কারণ কি, যদি প্রোটেস্ট না করো আমাদেরই কোথাও না কোথাও কিন্তু একটা ব্যাড রিপোর্ট কিন্তু আমাদের মধ্যে চলে আসবে। তো আমরা যারা ইভি সেক্টরে কাজ করছি আবারও বলবো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিও নিয়ে প্রোটেস্ট করো। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এখন যে ব্যাটারি বা স্কুটি বেরিয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এনসিবি আছে। হ্যাঁ, এনসিবির কথাই কিন্তু তোমাদেরকে ১ম এ বলেছিলাম যে এনসিবি আছে। এই এনসিবি থাকলে কি হয়? যদি আমার কোনো রকমভাবে কোনো রকম কারেন্টের কোনো অসুবিধা হয়, ভোল্টেজের কোনো আপ ডাউন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ব্যাটারি কিন্তু চার্জ অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এবং এনসিবিটা পড়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে কি করে হতে পারে? আর আজকের দিনে তুমি কত বছর হলো স্কুটি বেরিয়েছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ধরে রাখলাম আমি ২ বছর। তো ২ বছরেও কিন্তু এনসিবি এখানে লাগানো থাকতো। যদি এনসিবি লাগানোই থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাটারি বাস্ট হয় কি করে? আর যদি ব্যাটারি বাস্টও হয়ে যায় তো সেক্ষেত্রে টায়ার থেকে শুরু করে এভরিথিং সমস্তটাই কি করে ভালো থাকে? হ্যাঁ, এখানে দেখাও যারা স্কুটি কিনতে চাইছো বা ইভি সেক্টরে কোনো গাড়ি কিনতে চাচ্ছ, মন খুলে তোমরা গাড়ি কিনতে পারো। কোথাও কিন্তু কোনো সমস্যা থাকছে না। একটাই কথা থাকছে, যেটা হচ্ছে যদি ব্যাটারি কোনো রকম সমস্যা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এখন স্মার্ট কন্ট্রোলার হয়ে গেছে। স্মার্ট কন্ট্রোলারে কিন্তু সিগন্যাল প্রোভাইড করে যে ব্যাটারিতে কোনো প্রবলেম হচ্ছে, কি মোটরে কোনো প্রবলেম হচ্ছে, কি কন্ট্রোলে কোনো প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আগে থেকেই ইন্ডিকেট করে। তো এই কথাটা কিন্তু তোমাদেরকে সবাইকে জেনে রাখতে হবে। তো আজকে যে ভিডিওটা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখছো, এটা আমি তোমাদেরকে বলবো পুরো ফেক। হ্যাঁ বন্ধুরা, কেন ফেক বলবো না? যেটা আবারও বলবো, যদি ব্যাটারি বাস্টও হয়ে যায়, তো ১ম একটাই আমার কাছে প্রশ্ন, অবশ্যই বন্ধু তুমি জবাব দিতে পারো আমার এই ভিডিওতে বা কমেন্টস করতে পারো। যদি ব্যাটারি ফেটে যায়, তাহলে ব্যাটারির কভারটা কি করে থাকতে পারে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম যে যদি কোনো এনসিবি মানে যদি কোনো ইলেকট্রিক স্কুটি কেনো, তো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এখন কিন্তু পুরো সেফটি 100% সেফটি দিয়েই কিন্তু গাড়ি প্রোভাইড করছে। হ্যাঁ, তোমাদেরকে ১ম এ যেটা বললাম যে এখন কিন্তু সমস্তটাই স্মার্ট কন্ট্রোলার, স্মার্ট মোটর এবং স্মার্ট সমস্তটাই কিন্তু হয়ে গেছে। তারপরেও বড় সমস্যা যেটা থাকে ব্যাটারি চার্জিং এর জন্য, সেখানে কিন্তু এনসিবি লাগানো আছে বা এনসিবি লাগানো থাকে। যদি কোনোভাবে কোনো রকম কাট অফ হয় তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এনসিবি পড়ে যাবে এবং ব্যাটারি কিন্তু সুরক্ষিত থাকবে। তো এই ভিডিও যেটা তোমরা দেখেছো পুরোটাই ফেক আমি বলবো। তার আরো বলবো তোমাদেরকে, যারা ইভি সেক্টরে আছো অবশ্যই তোমরা ভিডিও বানিয়ে বন্ধুদের কাছে শেয়ার করো। তো একটাই কথা তোমাদেরকে বলবো, বাস থেকে শুরু করে ৪ চাকা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এখন ব্যাটারিতে চলে আসছে এবং ২০২৮ সালের মধ্যে সমস্তটাই কিন্তু ইভি সেক্টরে হতে চলেছে এবং সরকার কিন্তু সেখানে সাবসিডি দেওয়ার একটা হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে, কোনো স্কুটি কিনবার আগে এই ভয়গুলো কিন্তু রাখবে না। আর দেখে নেবে এনসিবি আছে কিনা, স্মার্ট থাকছে কিনা সমস্ত ফিচার্স গুলো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের তথ্যের জন্য আমি তোমাদেরকে দিলাম এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। শেয়ার তো তোমাকে অবশ্যই করতে হবে। কারণ কি, যে ফেক অফওয়াটা ফেলছে সেটা যেন না ফেলে, সেটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।